দেখুন এটার ভেতরটা কত যে সুন্দর, খুবই সুন্দর লাগতেছিল। এই লাইটিং, মাছের ইকুরিয়ামের মানে লাইটিংগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু সুন্দরভাবে ছবি উঠানো যাচ্ছিল না। সামন দিক দিয়ে মানুষ আসা যাওয়া করতেছিল, কারণ আমাদের মতো সবাই আসা যাওয়া করতেছে, দেখতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আমরা যে একা তা নয়, কিন্তু যেহেতু ঈদের সিজন, সবাই একটু ঘোরাফেরা নিয়ে ব্যস্ত আছে। আমার বিশেষ করে এই জায়গাটাই খুবই ভালো লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল। সেজন্য আমি ওখানে অনেক ছবি উঠেছি, ছোট ছোট ভিডিও করেছি, কিন্তু আমার খুবই ভালো লাগতেছিল। দেখুন আমিও বাচ্চাদের মতো একটু ভিডিও করে নিচ্ছি ওখানে, খুবই সুন্দর লাইটিং ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি নিচ পর্যন্ত যেটুকু দেখানোর দেখিয়েছিলাম, এখন আমি দোতলায় চলে যাচ্ছি। সামরিক জাদুঘরের নিচটুকু দেখানো হয়েছিল কালকের ভিডিওতে। আজকে আমি উপর থেকে দেখাবো দোতলায় কি কি আছে, সেটা একটু দেখিয়ে দিব। চতুর্দিকে যা যা আছে সেটাই একটু দেখাবো। এটা কিন্তু বিশাল বড়, আবার আমি আপনাদেরকে এভাবে দেখিয়ে দিলাম, খুবই সুন্দর লাগতেছিল। এখানে দু ধরনের সিঁড়ি ছিল। উপরে ওঠার পর অনেক কিছু দেখতে পেলাম। বিশেষ করে বাচ্চাদের কিন্তু আপনাদের অবশ্যই নিয়ে যাওয়া উচিত। ওখানে গেলে কিন্তু অনেক কিছুই বাচ্চারা শিখতে পারবে, অনেক অভিজ্ঞতা হবে। বিমান সম্পর্কে আর্মিদের অনেক কাহিনী ওখানে আছে, খুবই ভালো। বাচ্চারা যা দেখে অনেক কিছু শিখতে পারবে। আর আমি বরাবরের মতোই ভিডিও করে, বুঝতেই তো পারছেন। আমার ছেলে বলতে থাকে, হ্যাঁ আম্মু ভিডিও করা লাগবে না। আমার হাজব্যান্ড বলে ভিডিও করা লাগবে না, হ্যাঁ নিষেধ করবে, সেই যেমন করে। নিষেধ আছে অবশ্য, তারপরও সবাই হালকা পাতলা কিছু মন মতো একটু একটু উঠিয়ে নিচ্ছে। তা আমি উপরে ওঠার পরে তেমন ভিতরের জিনিসগুলো তেমন বেশি ভিডিও করিনি। যেগুলো ভালো লেগেছে সেগুলো একটু একটু করেছি। করে ওই পাশ দিয়ে আমি আবার এই যে দোতলা দিয়ে ঘুরে আবার এই পাশ দিয়ে বের হয়েছি। বের হয়ে আবার দেখতেছি যে এই পাশটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছিল এই জায়গায়। কিন্তু আমার একটা দুঃখের বিষয়, আমাকে কেউ সুন্দর করে একটা ছবিও তুলে দিতে পারে নাই। ওদেরকে বলি সুন্দর করে একটা ছবি তুলে দাও, ওরা মানে সুন্দরভাবে ছবি তুলে দিতে পারেনি। তারপরে ওখানে একটু উঠে নিলাম। আর দেখুন এই যে ছোট ছেলেটা একটু দেখে দেখে পড়তেছিল, কিন্তু ওই যে আমার সাহেব শুধু সামনের দিকে হেঁটেই যাচ্ছে, একটু সময় দেয় না। বাচ্চাদের একটু দেখাবে, একটু বোঝাবে, তা না। সেজন্য আমি একটু চিল্লাচিল্লি করলাম, রাগ উঠে গেছে যে একটা জায়গায় ঘুরতে আসলে একটু ঘুরবো, দেখবো, বসবো, সেই ইয়েটা ওর কাছে নেই। এই পাশ দিয়ে ঘুরে কিন্তু আমরা কিন্তু এখনও বাইরে বের হইনি, এটার ভিতরেই কিন্তু এই জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর এই পাশটা একটু ফাঁকা ছিল, সেজন্য আরও বেশি ভালো লাগতেছিল। আর কখন যে ক্যামেরা ঘুরে গেছে তাও আমি জানিনি। এই পাশে একটু আমি বলছি যে একটু ক্যামেরাটা নাও, ভিডিও করো তুমি, আমরা একটু হাঁটাহাঁটি করি। দেখেন না কীভাবে ভিডিও করেছে। বাচ্চাদের বলতেছিলাম যে এখানে চলো একটু বসি, ভালো লাগবে। সবাই একটু বসতেছে, খেলতেছে, তোমরাও একটু বসো, খেলো। কারণ ঢাকার বাচ্চাগুলো কিন্তু ওরা ঘরে বসে বসে মোবাইল দেখতে দেখতে ওদের সময় পার হয়ে যায়। একটু বিনোদনেরও কিন্তু দরকার। এই যে দেখুন, এটা কিন্তু চতুর্দিকে ঘুরুনি দিয়ে কিন্তু একদম ভিতরটা বিশাল বড়, খুবই ভালো লাগে। কিন্তু একটু এনার্জি নিয়ে যাবেন, অনেক হাঁটাহাঁটি করতে হবে। আর বাইরে বেরোলে পরে একটু গরম লাগে, কিন্তু ভিতরে একদম এসি আছে, আপনারা সুন্দরভাবে ভিতরটা ঘুরে দেখতে পারবেন, কোনো গরম লাগবে না। আর বাহিরেও বাতাস ছিল। অনেক বাচ্চারা এই যে খেলাধুলা করতেছে, দুষ্টুমি করতেছে।
আমার মনে হয় যে বাচ্চাদের এরকম শিক্ষণীয় স্থানগুলোতে নিয়ে ঘোরানো উচিত। ইনশাল্লাহ আরেকবার যাব, গিয়ে আরেকটা জিনিস আছে ওখানে, সেটাও আমি আপনাদেরকে একটু দেখাবো। এই যে ছোটো ছোটো গাড়ি ছিল, কিন্তু দুঃখের বিষয় এই গাড়িগুলো কিন্তু নিজেরা চালানো যাবে না, লোক আছে ওনারা সামনে বসে, পিছনে লোক বসবে, তারপরে ওনারা চালাবে। সেজন্য ভালো লাগে না, এই জন্য আমি বাচ্চাদের উঠাই নাই। বললাম এই যে দেখুন চলে আসছি এখন, আবার এই পাশ ঘুরিয়ে এখন অন্য পাশে আবার চলে আসছি। এটার ভিতরটাতে এই যে কত সুন্দর লাইটিং করে রেখেছে, সেখানে একটু ছবি তুললাম, একটু ভিডিও করে নিলাম, খুবই ভালো লাগতেছিল। আমাদের মতো অনেক অনেক মানুষ এরকম ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল, খুবই সুন্দর ছিল এগুলো। এই যে মাছের ইকুরিয়ামগুলোও ছিল, মানে খুব সুন্দর লাগতেছিল। ওখান থেকে বের হয়ে আবার একটা বিমান ছিল, সেই বিমানের ভিতরেও আমরা ঢুকেছিলাম। তো সবগুলো ভিডিও আজকে দেখাবো না, কালকে আবার আরেকটা ভিডিওতে লাস্টটুকু দেখিয়ে দিব। এটা 3টা পার্টের ভিডিও হবে, প্লিজ সবাই একটু দেখে নেবেন। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন।